আসসালামু আলাইকুম। ফিজিক্যাল মিনাজুরিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আবারও শিখব কিভাবে ফটো রিটাচ করা যায় ফটোশপে এবং খুব ইজিলি আমরা শিখতে পারবো। যারা ফটোশপ বিগিনার হিসেবে আমরা জয়েন করতেছি এবং প্র্যাকটিস শুরু ভালো কিছু করতে চাই তাদের জন্য আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আমার ডেস্কটপের কিছু ফটো দিতেছি, যে পিকচার গুলো আছে আমি সেগুলো চলে যাচ্ছে এবং সেখান থেকে একটা ফটো রিসার্চের জন্য আজকে বেছে নেব। ফটোশপ ওপেন করতেছি। এখান থেকে আমি কিছু একটা পিকচার বেছে নেব। তো আজকে এই পিকচারটাই নেই। প্রথমে কি বলছিলাম সেটা হচ্ছে যে খুব ভালো করে মনোযোগ দিয়ে শিখতে হবে এবং যদি কেউ ভুলে যান তাহলে অবশ্যই এটাকে নোটপ্যাডে বা নোটে লিখে রাখতে পারেন। তার জন্য অনেক সুবিধা হবে। তো প্রথমে কি করতে হবে, আমরা প্রথমেই যে কাজটা করবো নোট ফটোশপ ওপেন করে সেটা হচ্ছে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব, যার জন্য কন্ট্রোল জে। আমাদের লেয়ারটা চলে আসে এবং ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা থাকে সেটা অবশ্যই কালার দেওয়া থাকে, যেটাকে আমরা পরবর্তীতে বিফোর আফটার করার সময় কালারটা তুলে দিয়ে বিফোর আফটার করতে পারবো। তো যে টুলের সাহায্যে আমরা আজকে আবারও যে দেখার চেষ্টা করতেছি, কন্ট্রোল প্লাস প্লাস এবং কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস প্লাস হচ্ছে গিয়ে জুম ইন অ্যান্ড কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। তো আমরা যে টুলের সাহায্যে শিখতে যাবো সেটা হচ্ছে অবশ্যই আমরা জানি যে স্পট হিলিং ব্রাশ টুলস, যে আমাদের টুলস বাক্সের সাইডে যে টুলস গুলো আছে সেখান থেকে এই টুলস এবং এর শর্টকাট কি আমরা কালকে শিখে নিয়েছি সেটা হচ্ছে কন্ট্রোল। শুধু যে জি চাপলে আমাদেরকে চলে যাচ্ছে স্পট হিলিং টুলে, যেমন টি চাপলে আমাদেরকে চলে যাচ্ছে পেন টুলে বা টেক্সট টুলে। পেন টুলে না, সরি, টেক্সট টুলে। আর জি চাপলে আমাদেরকে চলে নিয়ে যাচ্ছে ফটোশপ স্পট হিলিং ব্রাশ টুলে। তো এই টুলের সাহায্যে আমরা আজকে আবারও ফটোশপের ফটো ডিটেলসে যে স্পট গুলো আছে সেগুলো আমরা রিমুভ করবো। ব্রাশের সাইজ ছোট, থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউট। আমরা ব্রাশের সাইজটাকে ছোট করে নিচ্ছি এবং ছবিটাকে একটু আরেকটু জুম করে নিই। এখান থেকে আমরা দেখতে পারতেছি অনেক স্পট। তো আস্তে আস্তে শুরু করি। ব্রাশের সাইজটাকে ছোট করে নেই। যত আমরা ব্রাশের সাইজটাকে ছোট করতে পারবো তত আমাদের ছোট যে স্পট গুলো আছে সেগুলো আমরা দেখতে পারি এবং ছোট্ট একটা ক্লিকই সেটা রিমুভ করতে পারি। আর যদি আমাদের বেসিক্যালি যে বড় কোনো স্পট দেখা যাচ্ছে সেগুলোর জন্য আমরা অবশ্যই ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিয়ে এবং কিছুটা ব্রাশটাকে সাদা অংশের মধ্যে রেখে স্কিনের এবং কিছুটা স্পটের মধ্যে রেখে আমরা ক্লিক যদি করি তাহলে সাদা অংশটুকু কপি করে নিয়ে ব্রাশের সাইজটা বা ব্রাশের টুলসটা পরবর্তী লালস বা যে স্পটটা থেকে সেটাকে রিমুভ করে দেয়। এটা একটা স্পেশালি টিপস, অ্যান্ড সকলে ব্যবহার করবেন, বুঝতে পারবেন তাহলে। ব্রাশের সাইজটাকে ছোট করে নিচ্ছি। তবে সকলে শিখতে গেলে কিছু জিনিস যেটা হচ্ছে নিজের এক্সপার্ট দিয়ে শিখতে হবে, সেটা হচ্ছে কি, যেমন এখানে হাতটা দিয়ে দিচ্ছে স্ক্রিনের মধ্যে, আমি দেখাই যে এই জায়গাটায় যদি আবার কোনো স্পট থাকে আমরা যদি সেটা রিমুভ করতে না পারি তো অবশ্যই আমাদের বায়ার কিন্তু আনস্যাটিসফাইড থাকবে। তো বিশেষ করে মনে রাখতে হবে যে এই স্যাটিসফ্যাকশন থেকেই স্যাটিসফাইড। তো আমরা যদি সেটা করতে না পারি তাহলে আমরা কাজ শিখেও লাভ নাই অথবা আমাদের বায়ার ধরে কোনো লাভ নাই। এই কারণে আমাদের এগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে। তো আমরা আস্তে আস্তে সবই শিখতে পারবো। আজকে যে পিকচারটা নিচ্ছি সেখানে বিশেষ করে মূলত যে স্পট থাকার কথা, যেমন বড় বড় সাইজে পিম্পলস থাকে, অনেক বড় বড় স্পট দেখা যায়, সেরকম কিছু নাই। ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক স্পট দেখা যাচ্ছে। আমরা আরো একটু যদি জুম করে দিতে পারি তো এগুলো থেকে আমরা ইজিলি জুম ইন করে সেগুলো চোখে যেটুকু দেখা যায় সেটুকু আমরা রিমুভ করে দিব।
আর বারবার টাচ করাটাই মূলত হচ্ছে রিটাচ। বারবার যে আমরা টাচ করি, বারবার যে ফিরে যাচ্ছি জুম ইন জুম আউট করে করে, এটাকে বলা হয় রিটাচ। অ্যান্ড রিটাচটা হচ্ছে পুনরায় ফিরে ফিরে গিয়ে টাচ করা, পুনরায় ফিরে ফিরে গিয়ে টাচ করা। আর এখান থেকে যে রিমুভটা হচ্ছে সেটা হচ্ছে মূলত স্পট। তো আমরা একটু কেয়ারফুলি লন শিখতে পারবো, শিখতেছি। আরো ভালোভাবে শেখার জন্য চেষ্টা করবো, প্রতিদিন রেগুলার প্র্যাকটিস করব, তাহলে আমরা শিখতে পারবো। এই যে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি অনেক স্পট, ওখান থেকে আমরা স্পট গুলো সরাই দিব। তাই তবে এখন শেখানোর ক্ষেত্রে আমি ইউটিউবে ভিডিও আপলোড প্লাস আমাদের টিউটোরিয়ালের জন্য অবশ্যই এটা একটু শর্ট করা হয় বা তাড়াতাড়ি করানো হয়, কিন্তু বায়ার স্যাটিসফাইড এর জন্য আমাদের অবশ্যই এটা একটু কেয়ারফুলি মনোযোগ দিয়ে করতে হবে, যাতে উনি খুশি থাকেন। উনি যদি খুশি থাকেন তাহলে অবশ্যই আমরা একটা কাজ দিয়ে অনেক কাজ করতে পারবো, অনেক কাজ করতে পারবো। তো মূলত কাজ শেখা হচ্ছে ভালোভাবে করানোর জন্য, ভালোভাবে শেখানোর জন্য, এবং কোন জায়গাটা বেসিক অংশ সিলেক্ট করার পর বা রিমুভ করার পর আমরা ছবিটা অনেক সুন্দর দেখা যাবে এবং প্রফেশনালি একটা লুক চলে আসবে। তারপর থেকে আমরা অবশ্যই এটা প্রপার কাজ বলে বলতে পারবো। তো আমার কাজ শেষ, স্পোর্টস মোটামুটি শেষ। তো বিফোর আপনার করার জন্য আমরা ক্যানভাস পেজে চলে যাব। ক্যানভাস পেজে চলে যাওয়ার জন্য আমাদের সি কন্ট্রোল অ্যালার্ট ক্যানভাস পেজে চলে গেলাম। এখানে যেহেতু দেয়া আছে হোয়াইট, আমরা এর আগে ভিডিওতে দেখেছি হোয়াইট যদি 21 বা হাইট যদি যেমন এখানে দেয়া আছে 14, তাহলে এর ডাবল করে দিলে আমরা হাইট অনুযায়ী উচ্চতা যে উপরে নিচে করে আমরা এটাকে বিফোর আফটার করতে পারবো। আর হোয়াইট যেটা আছে সেটা প্রশস্ত বা ডানে বামে নিয়ে আমরা এটার বিফোর আফটার করতে পারবো। তো আবারও আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকের পিকচারে না, পরবর্তী কোনো ছবিতে যখন আমরা আবার বিফোর আফটার করে দেখাবো তখন হাইট নিয়ে আলোচনা করবো। আজকে আবার আমি হোয়াইটটাই চেঞ্জ করে দিচ্ছি। এখানে 21 দেওয়া আছে, 21 × 42। এই যে আমাদের ডানে বামে একটু বেড়ে গেছে, এবং যে মুভ টুলের সাহায্যে আমরা সরাই মূলত ছবি, সেখান থেকে আমি ছবিটাকে ডানে সরাই দিচ্ছি। এবং এই যে তালাটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, এখানে ব্যাকগ্রাউন্ড থেকে তালাটা তুলে দিয়ে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা টেনে সরাবো, যেটাতে আমরা স্পট নিয়ে কাজ শুরু করছিলাম। এখন জুম ইন করে দেখি, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা সেভে চলে যাব, Ctrl+S। ছবিটা আমরা সেভ করবো ডেস্কটপে, অবশ্যই ফাইল দিব, টাইপ দিব, ছবির টাইপ দেবো জেপিজি টাইপ, এবং ফাইলের নাম যার যার মতো যে যেমন যারা ইউজ করতে পারেন। আমি রিচার্জ 2 দিলাম আজকে, ওকে। মিনিমাইজ করে দিচ্ছি সব। আমি ডেস্কটপে একটা রিফ্রেশ করে দেখতেছি, রিফ্রেশ করার মাত্র আমাদের কাজের যে ফটোটা সেটা চলে আসছে। আমরা একটু আমাদের গ্যালারিতে শো করে দেখি, দেখতেছি এখানে আমাদের রিটার্স সে যে স্পোর্ট অংশটুকু সেটা আছে, আর বাকিটুকু যেটুকু কাজ করার বা সেখানে আমরা করে ফেলছি। তো ঠিক আছে। আর এটাই হচ্ছে আস্তে আস্তে শেখার একটা টেকনিক। আর পরবর্তীতে আমরা আরো অনেক টুলস নিয়ে আলোচনা করব। এখন স্পট হিলিং ব্রাশ টুলস নিয়ে আলোচনা হচ্ছে, পরবর্তীতে আরো ভালো ভালো ফটোশপের অনেক টুলস আছে। আবার এআই নিয়ে অনেক কাজ আছে, সেগুলো নিয়েও করব। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।